নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা থাকে। রাসূল সাহাবীদেরকে সহ মদিনাবাসীকে জিজ্ঞাসা করেন যে এই দিনে তাদের রোজা রাখার কারণ কি। তারা বলছিল, ইহুদিরা বলছিল যে এই দিনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বনি ইসরাইলকে হত্যা করার জন্য তাড়া করেন এবং আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের লোকদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন। এরই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখছিল, তারই অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে নাহনু আহাক্কু, মানে এই ইহুদিদের থেকে আমরাই বেশি হকদার, কারণ ইহুদিরা তো মুসা নবীর পরিপূর্ণ দিনের অনুসারী আর নাই, তারা বিকৃত করে ফেলেছে মুসা নবীর নবুয়তকে, রিসালাতকে। আর আমরা মুসা নবীর যে দাওয়াত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দাওয়াতের মিশন একই। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাহনু আহাক্কু, যে ইহুদিদের থেকে আমরাই বেশি হকদার মুসা নবীর অনুসরণ করার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন এবং পরবর্তীতে দেখেন যে একই দিনে ইহুদিরাও রোজা রাখে, মুসলমানেরাও রোজা রাখে। রাসূল বলেন যে খালিফুল ইহুদ, ইহুদিদের বিপরীত করো, যে ইহুদিরা একদিন থাকে আমরা 2 দিন থাকবো, সেটা হলো 9-10ও থাকা যায় আর 10-11ও থাকা যায়। আগে পরেরটা নিয়ে সমস্যা না, 10টা যেন থাকে, অতিরিক্ত 2টা, একটা অথবা 2টা। এখন তো আর ইহুদিরা রোজা থাকে না, মুসলমানেরা একটা থাকলেও হবে। আর মুসলিম শরীফের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় রোজা হলো মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা। এরকম এটা আমরা রাখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা থাকে। রাসূল সাহাবীদেরকে সহ মদিনাবাসীকে জিজ্ঞাসা করেন যে এই দিনে তাদের রোজা রাখার কারণ কি। তারা বলছিল, ইহুদিরা বলছিল যে এই দিনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বনি ইসরাইলকে হত্যা করার জন্য তাড়া করেন এবং আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের লোকদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন। এরই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখছিল, তারই অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে নাহনু আহাক্কু, মানে এই ইহুদিদের থেকে আমরাই বেশি হকদার, কারণ ইহুদিরা তো মুসা নবীর পরিপূর্ণ দিনের অনুসারী আর নাই, তারা বিকৃত করে ফেলেছে মুসা নবীর নবুয়তকে, রিসালাতকে। আর আমরা মুসা নবীর যে দাওয়াত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দাওয়াতের মিশন একই। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাহনু আহাক্কু, যে ইহুদিদের থেকে আমরাই বেশি হকদার মুসা নবীর অনুসরণ করার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন এবং পরবর্তীতে দেখেন যে একই দিনে ইহুদিরাও রোজা রাখে, মুসলমানেরাও রোজা রাখে। রাসূল বলেন যে খালিফুল ইহুদ, ইহুদিদের বিপরীত করো, যে ইহুদিরা একদিন থাকে আমরা 2 দিন থাকবো, সেটা হলো 9-10ও থাকা যায় আর 10-11ও থাকা যায়। আগে পরেরটা নিয়ে সমস্যা না, 10টা যেন থাকে, অতিরিক্ত 2টা, একটা অথবা 2টা। এখন তো আর ইহুদিরা রোজা থাকে না, মুসলমানেরা একটা থাকলেও হবে। আর মুসলিম শরীফের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় রোজা হলো মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা। এরকম এটা আমরা রাখার চেষ্টা করব।